আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাঁশখালী সবার আগে। সম্মানিত জনতা, আজকে আমাদের এখানে উপস্থিত হওয়ার কারণ, কেন উপস্থিত হয়েছে এই ব্যাপারে আপনারা যখন দীর্ঘক্ষণ ধরে শুনছেন। আমরা পুরো চট্টগ্রাম জুড়ে বাঁশখালীবাসীর একটা আলোচনা আছে, বাঁশখালীবাসীর সুনাম আছে, বাঁশখালীবাসীর সমালোচনা আছে। কিন্তু এত তো সত্ত্বেও আমরা আজকে আমাদের জন্মের পর থেকে দেখি বাঁশখালীবাসীর মাথায় তেল দিয়ে দিয়ে নেতারা ঘুরে ফিরে চলে যায়। আমরা দেখি এই যে বাঁশখালী রাস্তা, আজকে দীর্ঘদিন ধরে বাঁশখালী রাস্তা প্রশস্তকরণের একটা উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা সেই শুনে আসছি আমার জন্মকাল থেকে। কিন্তু বাঁশখালীবাসীর মাথায় তেল দিয়ে দিয়ে সেই আর দাবি আর আদায় করা হয় না। আমরা দেখি এই বাঁশখালীর মধ্যে, আপনি আশপাশের উপজেলাগুলো একটু লক্ষ্য করুন, বাঁশখালীর স্বাস্থ্য বিভাগ থেকে খেয়াল করুন, বাঁশখালীর মেডিকেলের থেকে খেয়াল করুন, বাঁশখালীর রাস্তার থেকে খেয়াল করুন, বাঁশখালীর যানবাহনের দিকে খেয়াল করুন। প্রত্যেকটা সেক্টরে বাঁশখালীবাসী চট্টগ্রাম দক্ষিণের অন্যান্য উপজেলার চেয়েও অনেক বেশি অবহেলিত। অথচ এই বাঁশখালীর বাসী বীরের জাতি হিসেবে প্রসিদ্ধ। মানুষ জানে এই বাঁশখালীবাসী অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চায়, মানুষ জানে এই বাঁশখালীবাসী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠে। কিন্তু বাঁশখালীবাসী দীর্ঘদিন ধরে বাঁশখালীর উপর হয়ে যাওয়া জুলুমের পরেও বাঁশখালীবাসী চুপ রয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা দাঁড়িয়েছি, ঈদ আসলে আমরা জানি প্রত্যেকে হাসি খুশি মনে তার আপন ঠিকানায় আসার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। কিন্তু যখন তারা গাড়িতে ওঠার জন্য অপেক্ষামান থাকে, তখন দেখা যায় গাড়ির কৃত্রিম সংকট তৈরি করে গাড়ির দাম দ্বিগুণ করে ফেলা হয়, যা আমাদের পকেট কাটার জন্য একটি ব্যবস্থা তারা করে নেয়। আজকে আমি নিজেও লোকাল গাড়িতে করে যখন আসছি নতুন ব্রিজ থেকে, আজকে আসার পথে গুণাগুড়ি অবস্থানে আমি প্রায় 1 ঘন্টা জ্যামে আটকেছিলাম। এই জ্যাম হওয়ার পেছনে দায় কার? প্রশাসনের দায় কি নেই? আপনি কি বলতে পারেন প্রশাসন এই দায় মুক্তি নিতে পারে? বাঁশখালীর সড়কের উপর বাজারগুলো বসায় কারা? এই সিন্ডিকেট চাঁদাগুলো কারা তোলে? এর পিছনে দায় কার? প্রশাসন এই দেখভাল করে না কেন? এর জন্য আজকে বাঁশখালীবাসীকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্তত বাঁশখালীবাসীর যে কোনো স্বার্থে আমরা রাজনৈতিক মতভেদ ভুলে, ধর্ম জাতিভেদ সকল মতভেদ ভুলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সম্মানিত জনতা, আপনারা জানেন সরকার কর্তৃক একটা নির্ধারিত ভাড়া চার্জ থাকে, অথচ আমাদের যানবাহনগুলো, বিশেষ করে আমি বাঁশখালী সুপারের কথা বলবো, এই বাঁশখালী সুপারের নাম দিয়ে একটা ডাকাতির নৈরাজ্যের একটা পায়দারা তারা করে। এই বাঁশখালী সুপার তারা বলে স্পেশাল সার্ভিস একদম কাউন্টার টু স্টেশন, অথচ আমরা দেখি কি তারা ডাবল ভাড়া নিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের পরেও তারা গুণাগুণি থেকে শুরু করে বিভিন্ন বাজারে বাজারে তারা লোকাল করে। এর প্রতিবাদ করার মতো আমাদের কেউ নাই, আমাদের কোন রাজনৈতিক নেতারা এর প্রতিবাদও করেন না। মালিক সমিতির সাথে বসার কোনো কেউ নাই, মালিক সমিতির সাথে বসে তাদের সাথে একটা সমাধানে যাওয়ার মতো কেউ নাই। আমরা জাতীয় নাগরিক পার্টি থেকে একদম স্পষ্ট করে বলতে চাই, জাতীয় নাগরিক পার্টির আমরা সকল তরুণ যুবক বৃদ্ধরা ঐক্যবদ্ধ থেকে বাঁশখালীর মানুষের জন্য যা যা করা প্রয়োজন আমরা বুক শটান করে দাঁড়িয়ে থেকে তা করবো ইনশাআল্লাহ। সম্মানিত জনতা, একটু আগে আমার এক ভাই সিএনজি এর কথা বলেছেন। আমাদের সিএনজি এর ভাইয়েরা মসজিদ থেকে পুলিশের সিন্ডিকেট করে অন্য অন্য এলাকার গাড়িগুলোকে সুযোগ দেওয়া হয়, চট্টগ্রাম গাড়ি তাদেরও গ্রাম গাড়ি, কিন্তু তাদেরকে সুযোগ দেওয়া হয়, অথচ বাঁশখালীর যে সিএনজি গুলো তাদেরকে সুযোগ দেওয়া হয় না। কারণ কি? কারণ হচ্ছে বাঁশখালীর গাড়ি দাঁড়ালে আমাদের ভাড়া হয়তো আমাদের মান অনুযায়ী ভাড়া তারা নিতে পারবে, কিন্তু অন্য এলাকার গাড়িগুলো দাঁড়িয়ে আমাদের বাঁশখালীবাসীর পকেট কাটে, কিন্তু বাঁশখালীর বাসী সেখানে, বাঁশখালীর সিএনজি গুলো, বাঁশখালীর আমাদের খেটে খাওয়া ড্রাইভার ভাইয়েরা সেখানে দাঁড়াতে পারে না। এই সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে। সংগ্রামী জনতা, বাঁশখালীর আপামর জনসাধারণের জন্য, বাঁশখালীর আপামর জনসাধারণের ক্ষমতাকে তাদের দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য তাদের নাগরিক পার্টির আগমন। অতএব আমাদের এমপি মহোদয়, ওনাকে আমরা ফেসবুকে অনেক উন্নয়ন কর্মের জন্য দেখি। আমি সেদিন আমার এলাকায় বিদ্যুৎ ছিল না, আমি বিদ্যুৎ অফিসে ফোন দিই, বললি বিদ্যুতে ভোর 3টায়, রাত 3টায় আমার কারেন্ট গিয়েছে। সকাল দুপুর 1টায় আমি বিদ্যুৎ অফিসে ফোন দিই, আমাকে বিদ্যুৎ অফিস থেকে বলা হয় যে এমপি মহোদয়ের মিটিং চলছে, যার কারণে বিদ্যুৎ বন্ধ করতে নিষেধ করেছেন এমপি মহোদয়। আমি জানতে চাই, এমপি মহোদয় এই বাঁশখালীর মালিক নাকি আমরা সাধারণ জনগণ এই বাঁশখালীর মালিক? এই এলাকার যত
মালিক নয়, এই এলাকার এই বাঁশখালীর মালিক হচ্ছে বাঁশখালীর আপামর জনগণ। এখানে যারা জনপ্রতিনিধি আছেন, তিনি এমপি হন, চেয়ারম্যান হন অথবা প্রশাসনিক যে কোনো কর্মকর্তা হন, আপনারা এই বাঁশখালীর আপামর জনগণের চাকর। অতএব মাথায় রাখবেন, জনগণকে কষ্ট দিয়ে আপনারা আরামে থাকবেন, সেটি হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। মাথায় রাখবেন, মাননীয় এমপি মহোদয়, চেয়ারম্যান মহোদয় যারা আছেন, ইউনো মহোদয় আছেন, আমাদের ওসি সাহেবরা আছেন, আপনাদেরকে জানাতে চাই, এই বাঁশখালীবাসীর জন্য শুধু ফেসবুকে না থেকে আপনারা সরাসরি মাঠে নেমে কাজ করুন। গত ঈদেও যাত্রীদেরকে ভোগান্তি পোহাতে হয়েছে, এই ঈদেও আবার ভোগান্তি পোহাতে হচ্ছে। গুণাগুড়ি বাজারের উপর আপনারা বাজার বসাতে দেন, জলদির উপরে জ্যাম থাকে, চাম্বল বাজারে জ্যাম থাকে, এই জ্যাম গুলো ছুটানোর দায়িত্ব বাঁশখালী জনগণের না, এটা আপনাদের দায়িত্ব। আপনাদেরকে দায়িত্ব দিয়ে সংসদে বানানো হয়েছে, আপনাদেরকে চেয়ারম্যান বানানো হয়েছে, আপনারা ইউনিয়ন পরিষদে আছেন এই কাজগুলো করার জন্য। অতএব প্রশাসনকে আমি অনুরোধ করব, আপনারা অনতিবিলম্বে এই জনগণকে উদ্ধার করুন, জনগণের স্বার্থে কাজ করুন। জনগণকে আপনারা চাকর মনে করবেন না, জনগণ আপনাদের মালিক, জনগণকে মালিক মনে করুন। সংগ্রামী জনতা, শেষ একটা লাইন দিয়ে আমি শেষ করতে চাই। বাঁশখালীর আমাদের এসিডেন্ট মহোদয় আছেন, ইউনো মহোদয় আছেন, ওসি মহোদয় আছেন, অর্থাৎ প্রশাসনিক যে কর্মকর্তারা আছেন, আপনারা যদি বাঁশখালীবাসীর স্বার্থে যে কোনো কাজ করেন, বাঁশখালীবাসীর মাটি কেকো বালি কেকোদেরকে আপনারা বাধা দেন, মাদক সম্রাটের বিরুদ্ধে দাঁড়ান, আপনাদের বিরুদ্ধে কোন রাজনৈতিক দল, কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাসী দাঁড়ায়, আপনাদের পক্ষ হয়ে জাতীয় নাগরিক পার্টি সাধারণ জনগণ নিয়ে বুক শরণ করে আপনাদের সাথে রাখবে ইনশাআল্লাহ। অতএব আপনাদের ভয়ের কোনো কারণ নাই, আপনারা বাঁশখালীর মানুষের জন্য কাজ করুন, বাঁশখালীর জনগণের জন্য কাজ করুন। আবারও বলছি, বাঁশখালীর জনগণ, বাঁশখালীর আপন আমার ভাই বোন মা বাবা চাচারা, আপনারা উদ্গ্রীব হন, আপনারা আপনাদের প্রতিবাদী কণ্ঠ উচ্চ করুন। আপনারা জুলুম আর সহ্য করবেন না। বাঁশখালী মেডিকেল নিয়ে যে সিন্ডিকেট করা হয়, যে জুলুম করা হয়, সেটা বন্ধ করতে আপনাদের আওয়াজ দরকার আছে। বাঁশখালীর রাস্তায় যে জুলুম হয়, সেই জুলুমের জন্য সবাই ঐক্যবদ্ধ আওয়াজ করতে হবে। বাসে উঠে গাড়িতে উঠে ন্যায্য বাড়াচ্ছে, বেশি বাড়াচ্ছে, আপনারা প্রতিবাদ করবেন। গাড়িতে উঠে ডাইরেক্ট গাড়ি যদি আপনাদের লোকাল করে আপনারা প্রতিবাদ করবেন। প্রতিবাদে হয়ে উঠুন। বাঁশখালীর সাথে আর অবহেলা, অন্যায্যতা, ইনসাফ কায়েম ছাড়া অন্য বেসেবি কাজকর্ম কোনোভাবে হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। অতএব সবাইকে ঐক্যবদ্ধ সাথে নিয়ে ইনশাআল্লাহ বাঁশখালী এনসিপি আপনাদের বাঁশখালীবাসীর পক্ষে, বাঁশখালী আপামর জনগণের পক্ষে সবসময় মাঠে থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ।